আচ্ছা, একজন বলছো ভাইয়া পড়া মনে থাকে না। পড়া মনে থাকে না, কি করবা আসলে? তোমরা কি হাফেজদেরকে চেনো? কোনো হাফেজের সাথে কি তোমার পরিচয় আছে? এখানে যারা আছো, তোমরা যদি হাফেজদেরকে একটু দেখে থাকো, তারা কি করে বলো তো? পুরা কোরআন মুখস্থ করে। তোমার বই কতটুকু কতটুকু, ছোট্ট একটা বই, তাই না? এই বইয়ের কিছু কিছু অংশ, গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক তোমার মনে থাকতেছে না, যেটা লাইন বাই লাইনও তোমার মনে রাখতে হয় না। কিন্তু হাফেজদের পুরা কোরআন শরীফ মুখস্থ রাখতে হয়। তারা আসলে কিভাবে সম্ভব করে এটাকে? বা পড়া মনে থাকার ট্রিক্সটা কি? দেখো, তোমরা কি করো জানো? বায়োলজি বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই টাইপের যে সাবজেক্ট গুলো আছে, এগুলা মুখস্থ করার চেষ্টা করো। তো যখন মুখস্থ করার চেষ্টা করো, তোমার ব্রেন কি চাই বলো তো? তোমার ব্রেন চাই যে যে জিনিসগুলা মানে ব্রেনের কাছে মনে হবে যে খুব বেশি গুরুত্বপূর্ণ না, সেই জিনিসগুলা ব্রেন ব্রেন নিজে থেকে রিমুভ করে ফেলে। ঠিক আছে, তুমি ধরে নাও যে কোনো একটা পড়া একবার পড়ছো, পড়ার পরে ভাবতেছো যে এটা আমার সারা জীবন আমি মনে রাখবো এখন। কিন্তু তোমার ব্রেন সেটা বুঝতে পারে না যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তোমার ব্রেনকে ওটা বুঝাইতে হবে যে এই পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস। ধরে নাও তুমি পড়ালেখা করতেছো, একবার তুমি কোন একটা বই রিডিং দিলা, একবার জাস্ট পড়ছো, পড়ার পরে ওই পড়াটা আর কোনোদিনই পড়লা না, বা পড়লা হচ্ছে 2 মাস পরে। তো তোমার ব্রেন কি মনে করে জানো? তোমার ব্রেন মনে করবে যে এই পড়াটা এত বেশি গুরুত্বপূর্ণ না। কারণ যদি গুরুত্বপূর্ণ হইতো, তুমি তো ওটা বারবার পড়তা, বারবার করে আয়ত্ত করার চেষ্টা করতা, তাই না? তো যেহেতু তোমার ব্রেন ধরে নিছে যে এই পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, তার মানে কি ব্রেন এটার পেছনে এনার্জি খরচ করবে না, ব্রেন এটাকে ভুলে যাবে, সিম্পল। তুমি যে কাজটা করতে পারো এখন, সেটা হচ্ছে তোমার ব্রেনকে বোঝাও যে এই পড়াটা যে তুমি পড়লা, এটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিভাবে বুঝাবা? ধরে নাও কোনো একটা পড়া পড়লা, পড়ার পরে তুমি পড়া থেকে উঠে যাও, ওঠার পরে তুমি হাঁটাহাঁটি করতেছো বা কোনো একটা কাজ করতেছো, রান্না করতেছো, তো যে যে কোনো থিং, হ্যাঁ, গোসল করতেছো, যে কোনো কাজ করতেছো অন্যান্য, সেই সময়টাতেই পড়াটা একটু মনে করার চেষ্টা করো। এতে করে কি হবে জানো? তোমার ব্রেন মনে করবে এই যে ইনফরমেশনটা যেটা তুমি মাত্র পড়া থেকে উঠছো, মাত্রই পড়ছো, এই পড়াটা কতটা গুরুত্বপূর্ণ। তুমি অন্য একটা কাজ করতেছো, সেই সময়টাতে তুমি এই পড়াটা পড়ার চেষ্টা করতেছো। তো এইভাবে তোমার ব্রেনকে বুঝাইতে হবে যে এই পড়াটা তোমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে আসবে এই পড়াটা। ঠিক আছে, তো এইভাবে যদি পড়ো, সেই ক্ষেত্রে তোমার পড়াটা দীর্ঘক্ষণ মনে রাখা সম্ভব। এবং এই যে হাফিজদের কথা যেটা বললাম, যে হাফিজরা আসলে কিভাবে এত মনে রাখে, পুরা কোরআন মুখস্থ করে ফেলতেছে, কিভাবে সম্ভব এটা? সেটা তো বাংলা ভাষার শব্দও না, তোমার বই তো বাংলা ভাষাতে লেখা, সেটি তুমি মনে রাখতে পারতেছো না। তো হাফিজরা যে কাজটা করে, প্রতিদিন যে পড়াটা পড়ে, তারা অনেকগুলা পড়া একসাথে পড়ে না, অনেক পড়া একসাথে 3-4 পৃষ্ঠা একসাথে মুখস্থ করে ফেলে না, এমন করে না। তারা যে কাজটা করে, ছোট্ট ছোট্ট পোর্শন মুখস্থ করে। ধরে নাও যে প্রতিদিন তারা 5 লাইন করে মুখস্থ করতেছে, এবং যখন 5 লাইন পড়তেছে, আজকে 5 লাইন পড়লো, গতদিন নিশ্চয়ই আরো 5 লাইন পড়ছে, তার আগের দিন আরো 5 লাইন পড়ছে। তো ওই যে গত 2 দিনে বা 3 দিনে যা পড়া আছে, সেটা আবারও পড়তেছে শুরু থেকে। ঠিক আছে, আজকে ধরে নাও যে সে 5 লাইন পড়লো, তাহলে আগের আগের দিনও 5 লাইন পড়ছে, সেটা সে হচ্ছে এই পড়াটার পড়ার সময় সেটা আবার পড়বে। পরের দিন সে আরো 5 লাইন পড়বে, তাহলে এই 5 লাইন পড়ার সময় এই দুটা আবার মনে আছে কিনা সেটা আবারও রিপিট করবে। পরের দিন আবারও 5 লাইন পড়বে, দেন এই পড়াটা পড়ার সময় এই তিনটা 5 লাইন অর্থাৎ 15 লাইন সে আবার রিপিট করবে। এই যে দেখো, রিপিটেশন। একবার পারতেছো না, তুমি ওই পড়াটা বারবার পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। যতবার পড়বা, ততবার তোমার ব্রেন বুঝবে যে হ্যাঁ, এই পড়াটা আমার মনে রাখার জন্য, আমার মনে রাখাটা গুরুত্বপূর্ণ। তখন তুমি মনে রাখতে পারবা, সিম্পল। ঠিক আছে, তো এই ট্রিক্সটা ফলো করো। যখনই তুমি পড়তে বসবা, যে পড়াগুলো তোমার কাছে কঠিন লাগতেছে, মনে থাকতেছে না, প্রিভিয়াস পড়াটা বারবার পড়তে থাকো। প্রতিদিন ডেইলি রুটিন করো, ডেইলি পড়াশোনা করো, আগের দিনে পড়া কি পড়ছো সেটাও রিভিশন করো।